রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন কারো কোনো আপনজন ইন্তেকাল করতো, যেমন কারো পুত্র সন্তানই মারা গিয়েছে, নবী তাকে এটা বলে সান্ত্বনা দিতেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। নিশ্চয়ই যা নিয়ে গেছেন এর মালিকও আল্লাহ, যা দিয়েছিলেন এর মালিকও আল্লাহ। অর্থাৎ আল্লাহর মালই তো আল্লাহ নিয়ে গিয়েছেন, তোমারটা নিয়েছেন এমন না। আর প্রতিটা জিনিস আল্লাহর কাছে নির্ধারিত সময়ে লিপিবদ্ধ, একটু আগেও কিছু নেবেন না, একটু পরেও নেবেন না, যেটার যে টাইম আছে ওই টাইমেই তিনি নেবেন। সুতরাং ফালতাসবির ওয়াল তাহতাসিব, তোমার করণীয় দুইটা। এক নম্বর করণীয়, তুমি সবর করো। দুই নম্বর করণীয়, এই সবরের ভেতর দিয়ে আল্লাহর সন্তুষ্টির আশা করো। কেন সবরের ভেতরে আল্লাহর সন্তুষ্টি কিভাবে? হাদিসের মধ্যে আছে, যখন কোন বান্দার সন্তান মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, যাও দেখে আসো আমার বান্দা কি বলছে। বান্দা কি বলছে এটা কি ফেরেশতার গিয়ে বলতে হবে নাকি আল্লাহকে? আল্লাহ তো জানেন, আল্লাহ শোনেন, আল্লাহ প্রতিটা জিনিস সম্পর্কে অবগত আছেন। তারপরও ফেরেশতা পাঠান কেন? এটা এজন্য না যে ফেরেশতা গিয়ে না জানালে আল্লাহ জানবেন না, বরং এজন্য আল্লাহ সাক্ষী রাখতে চাচ্ছেন তাদেরকে, কিয়ামতের দিন তারাও যাতে সাক্ষী দেয় বান্দার পক্ষে। যদি মুমিন বান্দার কেউ আপনজন মারা যায়, ফেরেশতা গিয়ে বলে আল্লাহ হামিদ ওয়াস্তারজা, সে এই অবস্থায় আপনাকে বলে নাই, আপনার গুণগানই গাচ্ছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কিন্তু এটা না যে ভাই তুমি পরকালে সুখী হও, জান্নাতি হও, তুমি এই পাও সেই পাও, বরং এর মানে হলো আরেকজনকে দেখে নিজের পরিণতিও স্মরণ করা। ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয়ই আমরা, ইলাইহি তার নিকটেই, রাজিউন ফিরে যাব। মানে কি, যে আমাদের জীবনও তো আল্লাহর জন্য, ফিরে তো তার কাছেই যাব। তুমি গেলা দুদিন আগে, আমরা যাব দুদিন পরে, কে বা থাকতে পারবে? হ্যাঁ, হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। কবর যখন কবরে সালাম দেন কবরবাসীদেরকে, তখনও কিন্তু এই কথাগুলোই বলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অনেক বাক্যে সালাম দেওয়া যায়। আল্লাহর নবী এই বাক্যেও বলতেন যে হে মুমিন সম্প্রদায়ের বাড়ি, কবরও একটা বাড়ি এবং ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। দুনিয়ার ভেতরে তো যতই ওয়াজ করা হোক, আমাদেরকে ঐক্যবদ্ধ করা যায় না। মুসলিম উম্মাহ কত ভাগে যে বিভক্ত, এই ভাগগুলোই কমানো যায় না। কিন্তু কবরস্থান এমন একটা জায়গা, এখানে আর কোনো দলাদলি থাকে না, ভাগাভাগি থাকে না, সবাই এক হয়ে যায়। ওই জিন্দা ব্যাং যেভাবে এক পাল্লায় উঠিয়ে মাপা যায় না, যদি চান একসাথে উঠিয়ে মাপবেন, কোনটা যে কোন দিক দিয়ে লাফিয়ে নামবে আপনি টেরও পাবেন না। কিন্তু মরা ব্যাংকগুলোর যদি উঠায় মাপতে চান, খুব সুন্দরভাবে মাপতে পারবেন। তো জিন্দা মানুষরা যতই ঐক্যবদ্ধ করতে চান, ঐক্যবদ্ধ করা যায় না। তো মরার পর কি সুন্দর সবাই একসাথে শুয়ে আছে, কোনো হাউকাউ নাই, কোনো ঝগড়া বিবাদ নাই, কোনো কাবজাব নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। তো আল্লাহ রাসূল সালাম দিতেন যে হে মুমিন সম্প্রদায়ের বাড়ি, তোমাদের উপর রবের পক্ষ থেকে সালাম শান্তি বর্ষিত হোক, এবং ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ যদি চান আমরাও তোমাদের সঙ্গে মিলিত হতে যাচ্ছি। তার মানে কবরে যখন সালাম দেই, সেখানেও তাদেরকে এটা বলি যে তোমরা ভাই আগে চলে গেছো, আমরাও আসছি, আমরা শীঘ্রই আসছি, খুব বেশি দেরি হবে না। তো প্রতিটা ক্ষেত্রে নিজের পরিণতিকে স্মরণে রাখা। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে বিপদেও আল্লাহকে স্মরণ করা, এবং আমরা সবাই যে আল্লাহর কাছে যাব, আল্লাহ ছাড়া যে দ্বিতীয় কোনো গন্তব্য নাই, কোনো ঠিকানা নাই, এটা স্মরণ করা। তো এখন ফেরেশতা গিয়ে বলে আল্লাহ সেই অবস্থায় আপনাকে স্মরণ করেছে, আপনার গুণকীর্তন করেছে। তখন আল্লাহ তাকে বলে দেন, শোনো ফেরেশতারা, বান্দা এই দুঃখের সময়ও আমাকে ভোলে নাই, তোমরাও লিখে রাখো আমিও তার বিপদের সময় তাকে ভুলবো না। তোমরা জান্নাতের ঠিক মাঝখানে আমার এই বান্দার জন্য একটা প্রাসাদ বানিয়ে দাও, আর ওই প্রাসাদের নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর, প্রশংসার বাড়ি। অর্থাৎ বিপদেও আমার প্রশংসা করে বান্দা এই প্রাসাদের মালিক হয়ে গেছে। তাহলে একদিকে সন্তান হারালো, আর একদিকে জান্নাতের ইন্তজাম হয়ে গেল। আর নিজে যদি জান্নাতি হয়, এতে সন্তানের উপকার। সন্তান জান্নাতি হলে যেমন আমার উপকার, আমি জান্নাতি হলে সন্তানের উপকার। কিভাবে? সূরা তুর 28 নম্বর পর আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা নিজেরাও ঈমানদার, ওয়াত্তাবাতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান,
শুধু নিজেরা ইমানে নেই শেষ না, বরং ফ্যামিলিও ইমানের ক্ষেত্রে তাদের অনুসারী হয়েছে, অর্থাৎ তারাও ইমান গ্রহণ করেছে। আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, দুনিয়ায় যেভাবে তাদেরকে মিলিয়ে রেখেছি আমি জান্নাতেও তাদের সঙ্গে তাদের ফ্যামিলিকে মিলিয়ে দেব। কারণ জান্নাতে দিলে আল্লাহ কষ্ট রাখবে না। আপনি অনেক উপরের জান্নাতে আর আপনার ফ্যামিলির সদস্যরা অনেক নিচের জান্নাতে, তাদের আমল কম ছিল, আপনার আমল বেশি না। আল্লাহ ওই পিতার আমলের দ্বারাও সন্তানকে উপকৃত করবেন। এজন্য আল্লাহওয়ালা যদি বাপ হয় আর সন্তানের আমলে মৌলিক আমল তো করে কিন্তু টুকটাক ত্রুটি আছে, ওই বাপের মতো ওই মাকামে যেতে পারে নাই, ইনশাআল্লাহ বাপের দিল খুশ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তাকে ওই পর্যায়ে নিয়ে যাবেন। তাহলে সবাই সবার দ্বারা উপকৃত হবে কিয়ামতের ময়দানে। আর কারো মাথায় চিন্তা আসতে পারে, হুজুর ওই যে কোরআনে সূরা আবাসায় বলা আছে 30 নম্বর পরে 3 নম্বর সূরা, যে কিয়ামতের দিন কেউ নাকি কাউরে চিনবে না, সবাই পালাবে, ভাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ ভাইকে দেখলে ভাগবে, ও উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে ভাগবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান দেখলে ভাগবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এর মানে কি? যদি কিয়ামতের দিন সবাই সবাইকে দেখলে ভাগে, তাহলে কে কার উপকারে আসবে? হ্যাঁ, কিয়ামতের দিন অবশ্যই ভাগবে, আপনজন আপনজনকে ছেড়ে ভাগবে, তবে সেটা আপনাদের ক্ষেত্রে না ইনশাআল্লাহ। তাহলে কাদের ক্ষেত্রে? অপরাধীদের ক্ষেত্রে, কাফেরদের ক্ষেত্রে, পাপিষ্ঠদের ক্ষেত্রে। কোরআন বলে দিয়েছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সেদিন আপনজনরাও আপনজনদের দুশমন হয়ে যাবে, তবে যারা মুমিন মুত্তাকি তারা কেউ কারো দুশমন হবে না, বরঞ্চ তারা সেদিন একজন আরেকজনের উপকারে আসবে। আপনি হাফেজে কোরআনের খেদমত করেছেন, আল্লাহ তাআলা চাইলে সে সুপারিশ করবে আপনার জন্য। একজন শহীদ, সে 70 জনের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা কতজনকে কত মাকাম দিয়ে দিবেন। তো যদি নাই চেনে, যদি সবাই ভাগে, সবাই পালায়, সুপারিশ করবে কিভাবে? তো সুপারিশ করার মানে তো চিনেছে, শুধু চেনে নাই, বরং উপকার করার মানসিকতা রেখেছে। তো সবাই সবাইকে দেখলে ভাগবে এমন না, পাপিষ্ঠ এবং অপরাধীদের ক্ষেত্রে বিষয়টা এমন হবে। তা আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সবাই সবার খেদমতে আসবো ইনশাআল্লাহ। খেদমত এমন একটা জিনিস আল্লাহ তাআলার বরকত দেনই দেন, দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। ফেরাউন ইমানদার ছিল না বেঈমান ছিল? যেন তেন বেঈমান না, ইতিহাসের নিকৃষ্টতম এক তাগুত ছিল। কিন্তু ফেরাউনের স্ত্রী আল্লাহ তাকে এমন কবুল করেছিলেন যে কোরআনে 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠায় সূরা তাহরিমে আল্লাহ ঈমানদারদের জন্য তাকে একটা আইকন হিসেবে উল্লেখ করে দিয়েছেন। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন ফেরাউনের স্ত্রীকে। তো ফেরাউন এত খারাপ, আবার ফেরাউনের স্ত্রী এত ভালো পাক্কা ঈমানদার হয়ে গেল, কোরআনে তার কথা চলে আসলো। তাহলে এইটা কিভাবে সম্ভব হলো? আমার কাছে অন্যতম যৌক্তিক ব্যাখ্যা হলো, এই আসিয়া নবী মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামের খেদমত করার সৌভাগ্য অর্জন করতে পেরেছিল। যদিও তখনও তিনি নবুয়ত তখনও তার উপর প্রকাশিত হয় নাই, তার নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছরে অনেক পরে, মানে যে সময় তিনি এখানেই নাই। তিনি সেই শুআয়ব আলাইহিস সালামের দেশে গিয়ে 10 বছর সেখানে কাটালেন, তার কন্যাকে বিয়ে করলেন, সেখান থেকে ফিরে আসছিলেন, ওই পাহাড়ের উপরে আগুন দেখলেন, ওই সময় না তাকে নবুয়ত দান করা হলো। তাহলে যেই সময় আসিয়া খেদমত করেছে ওই সময় তিনি, তার নবুয়ত প্রকাশিত হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন কে নবী হবে, কবে নবী হবে, সব তো আল্লাহর ফয়সালা চূড়ান্ত। তো হবু নবীর খেদমত আঞ্জাম দিয়েছে আসিয়া। ফেরাউন তো জানেই মেরে ফেলতে চেয়েছিল, সে মারতে দেয় নাই, বরং নিজের পুত্রের মতো করে তাকে পেলে পুষে বড় করার চেষ্টা করেছিল। এই যে খেদমত করেছে, বাংলায় বলে না খেদমতে খোদা মিলে, আসলেই খেদমতের বরকতে আসিয়ার খোদা মিলে গেছে আলহামদুলিল্লাহ। তো খেদমতকে কখনোই খাটো চোখে দেখবেন না, এগুলোর প্রতিদান সবসময় নগদে নগদে প্রকাশ পায় না। এই যে 30 বছর পর্যন্ত খেদমত করলো, কি প্রতিদান পেল? বাহ্যিকভাবে মনে হবে 30 বছরে তো কিছুই পায় নাই, না পয়সা পেল, না গাড়ি, না বাড়ি, কি পেল? তার তো সব আছে, নতুন করে আবার কি পেতে হবে? কিন্তু শেষ জীবনে গিয়ে ঠিকই ইমানের দৌলত নসিব হয়ে গিয়েছিল। আপনারাও যারা আলেম ওলামার খেদমত করেন, মসজিদ মাদ্রাসার খেদমত করেন, দ্বীনের বিভিন্ন খেদমত করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা চাইলে, আমাদের তো দুর্বলতা শেষ নাই, ত্রুটি শেষ নাই, কিন্তু আল্লাহ চাইলে খেদমতের ওসিলা আমাদেরকেও তো আসিয়ার মতো মরার সময় খাঁটি ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েও দিতে পারেন।
যদি এটা দেন আলহামদুলিল্লাহ, আর কি লাগে জিন্দগিতে? আল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, আর শেষ মন্দ যার সবই তো মন্দ তার। দুনিয়া থেকে যদি খালি ইমানটা নিয়ে যেতে পারি আর কি লাগে? কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফা ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। নবীজি বলেন 3 গুণ যার ভেতরে আছে ও কামিয়াব হয়ে গেছে। 3 গুণ। 1 নম্বর গুণ হলো যে ইসলাম গ্রহণ করতে পেরেছে, ইসলাম ধারণ করতে পেরেছে, একদিন দুদিনের জন্য না, চিরকালের জন্য। দ্বিতীয় গুণ হলো আল্লাহ যাকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়ে দিয়েছে, বিলাসিতা লাগবে না, বিলাসিতা রিজিক না। তো যতটুকু হলে জীবন চলে যায়, কারো সামনে হাত পাততে হয় না, কারো সামনে নিজেকে ছোট করতে হয় না, বরং আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ চলে নেওয়া যায় জীবনটা। আর 3 নম্বর হলো কান্নাহুল্লাহু বিমা আতা, আল্লাহ অল্পে তুষ্টির যোগ্যতা দিয়েছে, যতটুকু দিয়েছে এর উপরে খুশি বানিয়ে দিয়েছে। যদি দিলের মধ্যে অল্পে তুষ্টি না থাকে, বিলিয়নিয়ার হলেও সুখী হবে না, হওয়া সম্ভবই না। যত পায় তত চায়, যত পায় তত চায়। যার পাওয়া যত বড় তার চাওয়া তত বড়। আপনার চাওয়াই 10,000 টাকা, খুব সামান্য, আর কারো চাওয়াই 10 কোটির নিচে কিছু বোঝে না, মানে এগুলো তার কাছে টাকাই মনে হয় না। আল্লাহ রসুলও জানিয়েছে আদম সন্তানের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি, দ্বিতীয় কিছু ভরতে পারে না। 1 পাহাড় পরিমাণ সম্পত্তি পেলে আর 1 পাহাড় পরিমাণ সম্পত্তি পায়, খালি যত পায় তত চায়। এজন্য ওই অল্পে তুষ্টি যাদের নাই, ওরা জীবনেও সুখী হতে পারে না। যত সুখী সংসার আছে বাংলাদেশে, সুখী সংসার কারে বলে? আজকাল তো বিভিন্ন এনজিও গুলো এবং সরকারের অধীনে থেকে বিভিন্ন বাতিল এজেন্ডা যারা বাস্তবায়ন করে, এরা ছড়িয়ে দিয়েছে এটা যে যেই সংসারে বাচ্চা কম ওই সংসার হলো সুখী সংসার। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যে সংসার যদি ছোট হয় এটারে সুখী সংসার বলে, আর সংসার যদি বড় হয় এই সংসারকে দুঃখী সংসার বলে, দুঃখী সংসার। আপনারা কি একমত ওদের এই প্রচারণার সাথে? বিশ্বাস না হলে এখানে মুরব্বীদের সামনে গিয়ে বইলা দেখেন যে যাদের বাচ্চা কম এরা নাকি সুখী সংসার, আর যাদের বাচ্চা বেশি এরা নাকি দুঃখী সংসার। বাইরে ছোটায় দিবে। কারণ মুরব্বীদের অধিকাংশই আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করেন যে কয়জন মুরব্বী, বলবে বেশি না, আল্লাহর মাল 14 জন, আল্লাহর মাল 12 জন, আল্লাহর মাল 10 জন। মানে এটাই তারা শুকরিয়ার সাথে উপস্থাপন করছে, এবং আসলে গর্ব করার বিষয়, আসলে গর্ব করার বিষয়। আল্লাহ নিয়ামত দিবে, গর্ব করবে না কেন? আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আরে তোর না বেটা লজ্জিত হওয়া দরকার যে বিয়ের বয়স কত? 20 বছর। সন্তান কয়জন? 1 জন। সন্তান কয়জন? 2 জন। তোমার না লজ্জায় লজ্জায় বলা দরকার যে মানুষ আবার অন্য কিছু ভাবে কিনা, যে শারীরিক কোনো সমস্যা আছে কিনা। তো এখন সন্তান বেশি যদি হয়, সুখের মালিককে আর সন্তান দেওয়ার মালিককে। তা আল্লাহ সন্তান দিবে, সুখ কেড়ে নিবে, আর আল্লাহ যদি নেয়ামত না দেয় সব সুখ ঢেলে দিবে। এটা পৃথিবীর কোন আয়াতে আর কোন হাদিসে মানে আসলো কোত্থেকে এই উদ্ভট কথাটা? রিজিকের মালিকও আল্লাহ। যেই বাচ্চা আসবে নিজের রিজিক নিয়ে আসবে, কেউ কারোটা খেতে পারে না, কেউ কারোটা না। আমি কি আপনারটা খেতে পারবো? জীবনে সম্ভব আমি আপনারটা খেতে পারবো? আপনি যদি আমার মেহমানদারিও করেন, ওই রিজিক কিন্তু আমার কপালেই লেখা ছিল, এটা সম্ভবই না। পৃথিবীতে কেউ কারোটা খাবে, স্ত্রী স্ত্রীরটা খায়, স্বামী স্বামীরটা খায়, সন্তান সন্তানেরটা খায়, বাবা বাবারটা খায়, মা মারটা খায়। একটা দানা বাকি থাকতেও আজরাইলও জান কবজ করতে পারে না। আর সেখানে পৃথিবীতে কেউ অন্য কারো রিজিকে ভাগ বসাতে পারে না। রিজিক সুনির্ধারিত, জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা হয়েছে আগে। তো দুনিয়াতে আল্লাহ যদি বাচ্চা কাচ্চা দেয়, ওই বাচ্চাকে আপনার রিজিকে ভাগ বসাবে না ওর রিজিকে ওর খাবে? আপনাদের ইমান কি বলে? আপনার রিজিক খেয়ে ফেলবে নাকি ওর রিজিকও খাবে? আপনার রিজিক তো গোটা দুনিয়া মিলেও খেতে পারবেন, এটা সম্ভবই না। আল্লাহ যা লিখে রেখেছেন তা আসবেই আসবে। দুনিয়ার কেউ এনে না দিলে গায়বী ভাবে চলে আসবে। মারিয়াম আলাইহিস সালাম, দুনিয়ার কেউ তো তারে ফল এনে দেয় নাই, বেমৌসুমি ফল। এই মৌসুমে এই ফল কোথাও নাই, কোথাও নাই, কিন্তু আল্লাহর বান্দে ঠিকই খাচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে অবাক, আরে কি রে, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম তোমার কাছে কোত্থেকে আসলো এই ফল? মারিয়াম আলাইহিস সালাম ডাইরেক্ট জবাব দিয়ে দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ। কোত্থেকে এসেছে? বাস্তবতা যেটা সেটাই বললেন, এসেছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বেহিসাব দান করেন। আল্লাহর দান করতে হিসাব করে করে দেওয়া লাগে না। দুনিয়াতে বাজেট যেভাবে হিসাব করে করে, এই খাতে এতই খরচ করতে হবে, আর বেশি খরচ করলে ঝামেলা হবে, অন্য খাতে টান পড়বে না। আল্লাহ দিতে চাইলে হিসাব ছাড়া দিতে পারে। যে বনি ইসরাইল নাফরমানি করেছে আল্লাহর সাথে, জিহাদ ত্যাগের কারণে গজবে আক্রান্ত হয়েছে, ওই বনি ইসরাইলকেও 40 বছর আল্লাহ গায়েবী মান্না সাল্লা খাইয়ে বাঁচিয়েছে।
তো গজবে আক্রান্ত হয়েই যদি গায়েবী রিজিক পায়, সেখানে আল্লাহ তাআলা যদি আপনাকে রহমতের ভেতরে রাখেন, আপনার রিজিক দিবেন না, এত খারাপ ধারণা আল্লাহর ব্যাপারে কিভাবে করেন? রিজিক সুনির্ধারিত। তো বলছিলাম যে বান্দা যখন কোনো নেয়ামত পায়, সান্ত্বনা, এই যে আল্লাহ নিজে সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী যে যা বলে বলুক, যে যা করে করুক। বিশেষ করে আল্লাহ রাসূলের যখন পুত্র সন্তানগুলো মারা যাচ্ছিল একের পর এক, একজনও বালেগ হতে পারেনি, এর আগেই প্রত্যেকে ইন্তেকাল করলো। তো একদিকে আল্লাহ রাসূল তো বড় কষ্ট পেতেন, মানুষ হিসাবে কষ্ট পাওয়ারই কথা, চোখ থেকে পানি ঝরতো। হাদিসে আছে যে এক সাহাবী দেখলেন আল্লাহ রাসূল কাঁদছেন, তিনি গিয়ে অবাক, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? কারণ মৃত্যুতে আপনার চোখ থেকে পানি ঝরে? নবী বললেন হ্যাঁ, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়ে শুধু সে কথাগুলোই বলি যাতে আমার আল্লাহ খুশি হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে তোমার মৃত্যুতে আমরা শোকাহত, আমরা ব্যথিত। তাহলে আল্লাহ রাসূল কষ্ট পেতেন, তার চোখ থেকে পানি ঝরতো, কিন্তু মক্কার মুশরিকরা বড় খুশি হতো, যাক যাক আপদ বিদায় হয়েছে। কিভাবে? তার বংশের বাতি কে জ্বালাবে? পুত্র সন্তান থেকেই তো বংশ যায়, তার পুত্র যেহেতু নাই, সুতরাং তার স্মরণ করার কেউ থাকবে না। যেই কয়দিন নিজে আছে তো আছে, যখন নিজে চলে যাবে দুনিয়া থেকে কেউ তার নামও স্মরণ করবে না। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলে দিচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতের সর্বময় কল্যাণ, সবচাইতে অধিক কল্যাণ দিয়েছি, আল খাইর আল কাসির। এই কাউসার মানে খালি হাউজে কাউসার না, কাউসার মানে হলো আল খাইর আল কাসির, প্রচুর পরিমাণ কল্যাণ দিয়েছি, যার মধ্যে হাসরের ময়দানের হাউজে কাউসারও আছে, জান্নাতের একটা নহর আছে, নহরের নামও নাহরে কাউসার, এটাও আছে। কিয়ামতের দিন নবীকে যে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন, শাফাআত উজমা, এটাও আছে। দুনিয়াতে আজও পর্যন্ত তার নাম যে সমুন্নত, এটাও আছে। এক কথায় দুনিয়া এবং আখিরাতের যত ভালাই সব এই কাউসার শব্দের মধ্যে আছে। তা আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন যে ওরা আপনাকে কি নিয়ে টিটকারি করছে, দুনিয়া আখিরাতের যত ভালাই সব তো আমি আপনাকে দিয়ে দিয়েছি, সুতরাং আপনার মনে কষ্ট রাখার কোনোই কারণ নাই, বরং চূড়ান্ত বিজয়ের হাসি তো আপনার মুখেই ফুটবে ইনশাআল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কি? এক নম্বর শিক্ষা হলো, দুনিয়াতে কাউকে যদি বিপদে আক্রান্ত দেখেন, আর কিছু পারেন বা না পারেন, তাকে অবশ্যই সান্ত্বনা দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? কি হবে? আমি শুধু একটা হাদিস শোনালে যথেষ্ট। নবীজি বলেন মান আজ্জা মুসাবান ফালাহু মিথলু আজরিহি, কেউ যদি কোনো মুসিবতে পতিত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিলেই যে মুসিবত দূর হয়ে যায় তা কিন্তু না। আমরা ধরেন 2021 গণগ্রেফতারের সময় যখন জেলে ঢুকলাম, আমাদের আগে যারা গেল 2 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে, যেমন নিয়ে যখন ঢুকালো একেবারে কোর্টের গারদে গিয়ে দেখে আল্লামা জুনায়েদ হাবিব সাহেব উপস্থিত, সাখাওয়াত হোসেন রাজি সাহেব উপস্থিত, যাদের ততদিনে জেল খাটা না রিমান্ড খাটাই মোটামুটি মাস পুরো হয়ে গেছে। তো এখন তারাও মুসিবতে, আমি নিজেও মুসিবতে, এমনকি তাদের মুসিবত আমার চাইতে আরো বেশি, কারণ আমার মাত্র রিমান্ড হয়েছে তখনও পর্যন্ত 5 দিন, আর তাদের রিমান্ড তখন হয়ে গেছে 1 মাস প্লাস, পুরো রমজান তাদের সেখানে কেটে যাচ্ছে। কিন্তু দেখা মাত্রই এমন একজন আলেমও দেখি নাই যে দেখা মাত্রই সান্ত্বনা দেয় নাই। কেন? তার নিজের কি মুসিবত নাই? আছে। তো নিজে মুসিবতে থেকে আরেকজনকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সান্ত্বনা দিলে মনোবল কিন্তু বাড়েই বাড়ে। ওই জানা কথায় যে ভাই একটু সবর করো, আল্লাহ ইনশাআল্লাহ প্রতিদান দিয়ে দেবে, জানা কথা, এটা কে না জানে? এটা তো আমাদের ইমানের অংশ, আমাদের আকীদার অংশ। কিন্তু তারপরও দেখেছি যেই কয়বার মাথায় হাত বুলিয়ে হাত ধরে এই যে বাক্যগুলো বলে, আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আলাদা শক্তি পাওয়া যায়, আলাদা মনোবল বেড়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে কোনো মুসিবতগ্রস্তকে ব্যক্তিকে সান্ত্বনা দেবে। এমনকি যাওয়ার পর দেখলাম বিডিআর মামলার আসামি যারা, যাদের একেবারে সে 2009 থেকে 2021 তখন, তাহলে এই বিশাল সময় প্রায় 1 যুগ কেটে গেছে, তারা পর্যন্ত এসে সান্ত্বনা দিচ্ছে। কত আলেম যারা 10 বছর 5 বছর ধরে জেল খাটছে বিভিন্ন ভুয়া মামলায়, তারা এসে সান্ত্বনা দিচ্ছে। সকলে সান্ত্বনা দিত। বিশেষ করে যখন ওই করোনার কারণে কোর্ট কাছারি বন্ধ, 2 মাস 3 মাস হয়ে গেল, কোনো জামিন আসে না, কোনো সাক্ষাৎ নাই, কোনো চিঠি নাই, কোনো খোঁজ খবর নাই, যোগাযোগের কোনো মাধ্যম নাই, ফ্যামিলি বেঁচে আছে না মরে গেছে এইটাও জানার কোনো সুযোগ নাই, টাকা পয়সা আসবে ওই যোগাযোগ যে হবে ওই ব্যবস্থাও নাই, কি যে কাজে পেরেশানি। এরপর যখন প্রথম একদিন একটা জামিন ডাকলো কোর্ট কাছারি খোলার পরে, আল্লামা আফেন্দি হাফিজাহুল্লাহ, আপনারা তো সকলে চেনার কথা, জমিয়াতে উলামা ইসলামের মহাসচিব, তিনি হঠাৎ করে আয়াতটা তেলাওয়াত করে উঠলেন জোরে জোরে, কেঁদে কেঁদে, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, আরে তিনি সে আল্লাহ
যিনি বান্দা নিরাশ হয়ে যাওয়ার পর এরপর বৃষ্টি বর্ষণ করেন। তখন যারা যারা বুঝেছে, যে আলেমরা সেখানে উপস্থিত ছিল, কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই। এই যে লাগাতার 3টা মাস কোনো জামিন নাই, শুনানি নাই, কয়দিন করোনা থাকবে, কয়দিন এভাবে চলবে কেউ জানে না, কিন্তু নিরাশার পর আল্লাহ আবারও রহমতের বৃষ্টি নাজিল করলেন। এই যে একটা হালত, তো এগুলো থেকেই বোঝা যায় যে আসলে সান্ত্বনা এটা বড় উপকারের বিষয়, বড় খেদমতের বিষয়। এজন্য নবীজি বলেন, কেউ যদি কোনো মুসিবতে পড়া ব্যক্তিকে সান্ত্বনা দেয়, ওই লোক মুসিবতে পড়ে যে সওয়াব পেয়েছে, এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যায়। তাহলে যারই বিপদে পড়তে দেখবেন, আর্থিক খেদমত পারেন বা না পারেন, অন্য কিছু পারেন বা না পারেন, কমাস কম মুখ দিয়ে অন্তত সান্ত্বনা দিবেন, যেটা আল্লাহ রসুলের সুন্নাত ছিল, তিনিও দিতেন, আপনিও দিবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? কারণ আল্লাহ নিজেও তো আমলই করছেন, ইন্না আতাইনাকাল কাউসার, সান্ত্বনা, নবীকে সান্ত্বনা দিচ্ছেন এবং নবীর মনোবল ও হিম্মত বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে সান্ত্বনার সুন্নাত জিন্দা করবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম আয়াতে জানালেন দুনিয়া আখিরাতের সব ভালাই আপনাকে দিয়ে দিলাম। দ্বিতীয় আয়াতে গিয়ে বললেন, সুতরাং আপনার করণীয় হলো রবের জন্য নামাজ পড়া আর রবের জন্য কোরবানি করা। আপনি বলতে পারেন, কি আর কোনো দায়িত্ব নাই, খালি 2টা করলেই হবে? খালি নামাজ আর কোরবানি? তাহলে রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, জিহাদ লাগবে না, দাওয়াত লাগবে না, আত্মশুদ্ধি লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি 2টা? না, নাম বলেছে 2টা, বুঝিয়েছে 2 ক্যাটাগরি। কোরআনের একটা মূলনীতি হলো, কখনো আংশিক বলে পুরোটা বোঝায়, তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। যেমন ধরুন সূরা বাকারা, বাকারা মানে গরু, গাভী। তো এই সূরা, পুরো সূরা জুড়ে কি খালি গরুর আলোচনা? না, ওই সামান্য একটা জায়গায় শুধুমাত্র গরুর আলোচনা। বনি ইসরাইল সেই গরু জবাইয়ের যে আয়াতগুলো আছে, এটা আপনারা হয়তো বহু জায়গায় বহু বয়ান শুনেছেন, ওই আলোচনা সামান্য জায়গায়, কিন্তু পুরো সূরার নাম হয়ে গেল এই নামে। একইভাবে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করবে। এটা হলো জামাতে নামাজ পড়ার দলিল। জামাতে যে নামাজ পড়তে হবে আল্লাহর আদেশ, এই আদেশই হলো এই আয়াতে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করবে। এর মানে কি? মানে তো এটাই বুঝে আসে, যারা শুধু শাব্দিক অনুবাদ দেখে যদি কেউ কোরআন বুঝতে চায়, ও এটাই বুঝবে যে উযু করে মসজিদে আসবো, ইমাম সাহেব যখন রুকুতে যাবে আমিও ঠাস করে আল্লাহু আকবার বলে রুকুতে যাব, ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, আমি আস্তে করে বাড়িতে ফিরে আসবো। কারণ আল্লাহ তো সেজদা দিতে বলে নাই, আল্লাহ তো এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সাথে দাঁড়াতে বলে নাই, যারা সালাম ফিরাচ্ছে এদের সাথে সালাম ফিরাতে বলে নাই। আল্লাহ শুধু বলেছে রুকু আদায়কারীদের সঙ্গে রুকু আদায় করো। তো রুকু আদায় করে বাড়িতে চলে আসবো, এই আয়াত থেকে এই ব্যাখ্যা কেউ বুঝবেন না। আপনি বুঝবেন যদিও বলেছেন রুকুর কথা, কিন্তু উদ্দেশ্য পুরো নামাজের কথা, যে তোমরা জামাতে নামাজ আদায়কারীদের সঙ্গে পুরো নামাজ আদায় করো। তাহলে পুরো নামাজ তো শুরু হলো তাকবীর দিয়ে, শেষ হলো সালাম দিয়ে, মাঝখানে আল্লাহ রুকুর কথা কেন বললেন? এটাই কোরআনের একটা সিস্টেম। আল্লাহ কখনো আংশিক বলে, পুরোটা বুঝায়। তো এত কিছু থাকতে রুকুকে আলাদা করে কেন বললেন? এজন্য রুকুর গুরুত্বটা বেশি। কেউ যদি রুকু পেয়ে যায়, সে পুরো রাকাত পেয়ে গেছে, এটা ধরা হয়। আর যদি রুকু মিস, তাহলে রাকাতও মিস। এখন যদি এমন হয় ইমামরে গিয়ে সেজদায় পেয়েছে, কাজ হবে না, ওই রাকাত আবার পড়তে হবে। যদি দেখে ইমামকে গিয়ে দাঁড়ানো অবস্থায় পেয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছে, তাহলে ওই অবস্থায় নামাজও তো শরীক হবে, কিন্তু রাকাত পায় নাই, রাকাতটাকে আলাদা করে পড়তে হবে। কিন্তু রুকু পেয়েছে মানে রাকাত পেয়েছে, তার মানে নামাজের মধ্যে রুকুর আলাদা গুরুত্ব আছে। তো রুকুর যেহেতু আলাদা গুরুত্ব, এজন্য আল্লাহ রুকুটাকে আলাদা করে উল্লেখ করলেন, আলাদা ফোকাসে আনলেন। কিন্তু উদ্দেশ্য খালি রুকু না, উদ্দেশ্য পুরো নামাজ। প্রসঙ্গক্রমে আপনাদেরকে 2টা মাসালা বলি, মূল আলোচনা না, আমাদের প্রসঙ্গক্রমে। 1 নম্বর বিষয় হলো, এই এলাকায় আপনারা করেন কিনা জানি না, তবে বাংলাদেশে প্রায় সব এলাকায় 2টা কমন মিস্টেক আছে। একটা হলো, ইমামকে এসে যদি রুকুতে পায় তাহলে তো দৌড়ে এসে রুকু ধরে, এমনকি যে হারে দৌড় দেয় পাবলিক, উজুখানা থেকে দৌড় শুরু করে একদম ঠাস ঠুস করে দৌড়ে এসে মাঝে মাঝে আসার টাসার খায়, কোন রকম রুকু ধরে। ভাবটা এমন, রুকু মিস তো জীবনটাই তেজপাতা, যে কোনো মূল্যে রুকু ধরতে হবে, না হলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। এই যে রুকু ধরার জন্য দৌড়ে দৌড়ে আসেন, এটা ঠিক না, এটা নিষেধ, এটা মাকরুহ। কেন? আপনি যখন দৌড়ে দৌড়ে এসে রুকু ধরবেন, আপনার ভেতরে তো ক্লান্তি কাজ করবে। দৌড় দিলে তো ভেতরে একটু শ্বাস প্রশ্বাস একটু ভারী হবে এবং আপনার স্বাভাবিক হতে একটু টাইম লাগবে। তো যখন আপনি উজুখানা থেকে, পুকুর থেকে দৌড়ে এসে মসজিদ পর্যন্ত আসলেন, এই 30 সেকেন্ড 1 মিনিট যে জোরে দৌড়টা দিলেন, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় খুশু খুজু কখন আনবেন আর এটা কখন করবেন? স্বাভাবিক না এই ব্যাপারটা? তো নামাজের মধ্যে খুশু খুজু ঠিক রাখা তো জরুরি। খুশু খুজু নষ্ট হয় এমন কোনো কিছু নিয়ে নামাজ পড়া উচিত না। যেমন কারো বাথরুমে খুব চাপ দিচ্ছে, পেশাব পায়খানার খুব চাপ দিচ্ছে, ওই অবস্থায়
জামাতও যদি শুরু হয় তার জন্য করণীয় আগে তুমি এটা শেষ করো, আগে শেষ করো। রাকাত 2-1 রাকাত ইমামের সঙ্গে পাইলে পড়বা, না হলে আলাদা কইরা প্রয়োজনে পড়ো, কিন্তু ওই বাথরুমের চাপ নিয়ে নামাজে দাঁড়াবা না। কেন? বাথরুমের চাপ স্বাভাবিক চাপ না, মানে এমন চাপ যে এখন মনোযোগ থাকে ওখানে, তো এমন চাপ নিয়ে যদি দাঁড়ায়, দেখা যায় আল্লাহু আকবার বলে নামাজ তো শুরু করেছে, কিন্তু পেট একবার এরকম করছে ওরকম করছে, মানে কখন যে সিগন্যাল শেষ হবে আর সে যাবে বাথরুমে, তার মাথায় এটাই থাকবে, নামাজে মনোযোগ আসবে না, খুশুখুজু আসবে না। এটা তার জন্য বড় অনুচিত হবে, বড় একটা বেয়াদবি হবে। তো করণীয় হলো আগে শেষ করো, আগে ফ্রি হও। তুমি সিরিয়াল থাকলে সিরিয়াল দাও, দিয়ে আগে তোমার কাজ শেষ করে ঠান্ডা মাথায় এরপর এসে তুমি নামাজ পড়ো। এতে জামাত পেলেও আলহামদুলিল্লাহ, যদি না পাও এখন তো মিস হয়ে যায়, তবুও তুমি আগে ওইটাই করো, কিন্তু জামাত পাওয়ার জন্য ওই চাপ নিয়ে নামাজ শুরু করো না, না হলে ঝামেলা। 2 নম্বরে ক্ষুধা। এমন ক্ষুধা নিয়ে নামাজ দাঁড়ানো উচিত না যে সময় শরীর তো থাকে মসজিদে কিন্তু রূহ পড়ে থাকে খাবারের প্লেটে। যেমন রমজান মাসে, রমজানে যদি ইফতার না করে নামাজে দাঁড়ায়, ধরেন সারা বছর আজানের পরপরই তো মাগরিব শুরু হয়ে যায়, বেশি দেরি করে না। চিন্তা করলে আমরাও ভালো বুজুর্গ মানুষ, আমরাও রমজানও দেরি করব না, আগে আমরা নামাজ পরে ইফতার, ওই কোনো রকম একটা খেজুর খেয়ে পানি খেয়ে নামাজ শুরু করে দিব, এরপর ইফতার শেষে আকনি খাবো, অন্যান্য যা আছে তা খাবো। এরকম যদি হয় তাহলে কি হবে? দেখা যায় নামাজে তো দাঁড়াবে কিন্তু দিলটা পড়ে থাকবে ইফতারের টেবিলে। এমনিতে ইফতারের জন্য আসরের পর থেকে মন ছটফট করতে থাকে, কখন বসবো, কখন আমি খাবার গ্রহণ করব। এমনকি কোনো বাড়িতে মেহমান হলেন, আপনারে খাবার দিল, রমজানের হালতটা এমন থাকে, মনে হয় রে এতটুকু, এগুলো তো 1 লোকমাই শেষ, কি হবে? যদিও দেখা যায় 3 গ্লাস শরবত খাওয়ার পর আর খাওয়ার রুচিই থাকে না, তখন মনে হয় যে না, নিজের মশার মতো লাগে আর কি। মশা মানে কি? ওই মশা খাওয়ার পর উঠতেও পারে না, চড়তেও পারে না। কিছু পাবলিক ইফতারে এত খাওয়া খায়, তারাবিও 20 রাকাত শেষ করতে পারে না। কি হয় না অনেক সময়? তারাবিতে ক্লান্তি চলে আসে, 2 রাকাত পরে নাই, 4 রাকাত পরে নাই, 8 রাকাত পরে তো অর্ধেক খালি, 10 রাকাত 12 রাকাত পরেও যেতে থাকে, কারণ এত খাওয়া খেয়েছে, এখন তার দাঁড়ায় থাকতে বড় কষ্ট লাগে, পা সাপোর্ট নিতে চায় না, স্বাভাবিক এটাই। তাহলে এই পরিমাণ মানে খাবারের ক্ষুধার চাপ নিয়েও নামাজ পড়তে হয় না। একদিন মসজিদে ইকামত হচ্ছে আর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের খাবার খেতে বসেছেন। তো একজন এসে বলছে, এটা কি ব্যাপার, আপনি এখন খাচ্ছেন, মসজিদে ইকামত হচ্ছে, আগে জামাত ধরেন। তিনি বললেন, না, ইদা হাদার আল ইশা ওয়াল আশা ফাবদাউ বিল আশা। এশার নামাজও এসে হাজির হয়েছে, রাতের খাবারও এসে হাজির হয়েছে, পেটে ক্ষুধার চাহিদাও বেশি, এখন নামাজে দাঁড়ালে মন তো ওই প্লেটেই পড়ে থাকবে, না আগে আমি খাবার শেষ করব, এতে যদি জামাত পাই তো ঠিক আছে, না পেলে আর কি করার, কিন্তু আমি আগে খাবারটাকে প্রাধান্য দিব। এজন্যই শুধুমাত্র এই কারণে রমাদানে আমরা মাগরিবটা একটু দেরি করে পড়ি, 10 মিনিট পরে 15 মিনিট পরে দাঁড়ায়, শুধুমাত্র এই কারণে যাতে খুশুর সঙ্গে নামাজ পড়া যায়। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, রুকু ধরার জন্য তাড়াহুড়ো করবেন না, রুকু ধরার জন্য ছটফট করবেন না। আপনি স্বাভাবিকভাবে গিয়ে যদি পান আলহামদুলিল্লাহ, না পেলে 1 রাকাত পড়ে নেন, না কি সমস্যা? 1 রাকাত পড়তে সমস্যা কি? সওয়াবই তো হবে, পাপ তো হবে না, গুনাহ তো হবে না। উপরন্তু যেই কাজটা অধিকাংশ বাঙালি করে, যদি ইমামকে রুকুতে না পায়, ইমাম সেজদায় আছে, ইমাম বৈঠকে আছে, অথবা ইমাম দাঁড়ানো অবস্থায় আছে, অধিকাংশ লোক নামাজে শরীক হয় না, এরা দাঁড়ায় থাকে। কেন? ওই ইমামের অপেক্ষা, ইমাম আগে শেষ করুক, ইমাম দাঁড়াক, ইমামের সঙ্গে আমিও দাঁড়াবো, কারণ সেজদা দিলে লাভ কি? রাকাত তো পাচ্ছি না। ইমামের সঙ্গে বৈঠকে বসলে লাভ কি? রাকাত তো পাচ্ছি না। ইমাম দাঁড়াক, আমিও দাঁড়াবো, ওই দাঁড়ায় থাকে, সোজা হয়ে দাঁড়ায় থাকে, এটা অনুচিত। আপনি ইমামের সঙ্গে শুধু রাকাত পাওয়ার জন্য এসেছেন নাকি সওয়াব কামানোর জন্য এসেছেন? এই যে ইমামের সঙ্গে একটা সেজদা যদি দিতে পারেন, একটা সেজদা, ওই সেজদার দ্বারা যদিও রাকাত কাউন্ট হবে না, কারণ রুকু মিস হয়ে গেছে, সেজদা পেলেও রাকাত কাউন্ট হবে না, কিন্তু এরকম একটা সেজদার দাম গোটা আসমান জমিনের চাইতেও বেশি। তাহলে আপনি কেন দাঁড়াবেন না? কেন আপনার অলসতা? কেন আপনার সমস্যাটা কোথায়? আপনি এই যে সেজদাটা দিতে পারবেন, দুনিয়ার কোনো কিছু দিয়ে সেজদা সমতুল্য হবে না। তাহলে সুতরাং ইমামকে যেই হালতে পাবেন আল্লাহু আকবার বলে ব্যাস ওই হালতে শরীক হবেন, কোনো অলসতা করবেন না। এতে রাকাত পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। রুকু পেলে রাকাত পাবো, অন্যগুলো পেলে রাকাত পাবো না, না পেলে নাই। আরে রাকাত দিয়েই কি সব হবে নাকি? আমার সব লাগবে, আমার আল্লাহর সন্তুষ্টি লাগবে, এবং এত পরিমাণ আমার আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ, যেটা দ্বিতীয় কিছু দিয়ে খুশি করা যায় না। আর এমনিও তো এভাবে দাঁড়ায় থাকা উচিত না। ওই যে অনেকে আছে, মসজিদে জামাত শুরু হবে, ধরেন 2 মিনিট বাকি আছে, এই 2 মিনিটের জন্য বসে না, এসে দাঁড়ায় থাকে, এটা কিন্তু ঠিক না। মাসালা জানেন, এটা কিন্তু ঠিক নয়। অনেকেই দেখবেন আবার বসবো, আবার উঠবো, তো কি হবে? আর যদি কারো ওজোর থাকে আলাদা কথা, অনেকে আছে বসলে আর উঠতে পারে না, উঠলে আর বসতে পারে না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এরকম হলে আলাদা। কিন্তু যাদের ওজন নেই, বেশিরভাগেরই তো ওজন নেই, এমনি শুধু শুধু দাঁড়ায় থাকে, একটা চাপ দেয়, আলাদা করে চাপ। কেন এটা? একইভাবে ওই মসজিদের মধ্যে দেখা যায়, ধরেন আমি
সুন্নত পড়ছে, আপনার সুন্নত শেষ, কি করে? বরাবর সামনে যে আছে এ হলো দাঁড়ায় যায়, বরাবর সামনে যে আছে এ হলো দেখা যায় কখনো দাঁড়ায় অপেক্ষা করে, কখনো বসে বারবার পেছনে তাকায়। এতে কিন্তু পেছনে যে লোকটা নামাজে আছে তার বড় অসুবিধা হয়, হয় নাকি হয় না? মানে একটা সিগন্যাল দেয়, তারে হলুদ কার্ড দেখায়, লাল কার্ড দেখায়, ভাই আর কত নামাজ লম্বা করবা, আমারও তো বাড়ি যেতে হবে। নিয়ম হলো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা, ক্রস করা নিষেধ। অতিক্রম মানে কি? ডান থেকে বামে চলে যাওয়া, বাম থেকে ডানে চলে যাওয়া নিষেধ। আমি যেই কাতারে আছি এই কাতারেও নিষেধ, এর সামনের কাতারেও নিষেধ, এর পরের কাতারেও নিষেধ, 3 কাতার পর্যন্ত নিষেধ। এর ভেতর দিয়ে যেতে পারবেন না যদি না সূত্রা থাকে। সূত্র থাকলে ভিন্ন আলাপ, যদি ওই যে অনেক মসজিদে আছে প্লাস্টিকের আছে, কাঠের আছে, সেটা হলে ভিন্ন আলাপ। না হলে এই 3 কাতার পর্যন্ত আপনি যেতে পারবেন না, আপনার নিষেধ। তাহলে দেখা যাচ্ছে এটা কার জন্য? যে ডাইন থেকে বামে যাবে বা বাম থেকে ডাইনে যাবে। আরবিতে বলে মরুর, অতিক্রম করা, এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া। কিন্তু যে বরাবর সামনে আছে সে যদি উঠে চলে আসে, ডান দিকে টার্ন নিয়ে চলে আসুক, বাম দিয়ে টার্ন নিয়ে চলে আসুক, সে কিন্তু ডান থেকে বামে ক্রস করছে না, সে কিন্তু ক্রস না, অতিক্রম না, বরং সে যার সামনে থেকে সরে আসছে। এটা কিন্তু নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত না। মাসালা ভালো করে বুঝেন, এজন্য বোঝাতে হয়, কারণ এগুলো না বুঝলে পরে খালি সিগন্যাল দেয়, পরে খালি পিছনের লোকের নামাজ শেষ করানোর জন্য তারা দেয়। ওই তোমার তারা দিতে বলেছে, আগে মাসালা শেখো না। মাসালা হলো বরাবর সামনে যদি থাকেন, এই যে আমি নামাজে বরাবর সামনে ধরে নিয়ে ছেলেটা আছে, ওর নামাজ শেষ, ও আস্তে করে ডান দিয়ে হোক বা বাম দিয়ে, যদি ওদিকে খালি থাকে আর কি, ওদিকে নামাজে থাকলে তো যাওয়া যাবে না, ওদিকে খালি আছে, আমি একাই শুধু নামাজে, আপনি ডান দিয়ে উঠে চলে আসেন, বাম দিয়ে উঠে চলে আসেন, আপনি আমাকে ক্রস করছেন, অতিক্রম, একদিক থেকে আরেক দিকে যাচ্ছেন না, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার সমস্যা হবে যদি আপনি এখানে বসে বসে আমার তারা দেন, তারা দেয়, বারবার পেছনে তাকায় অথবা দাঁড়ায় থাকে। মানে কিভাবে যে একটা অদৃশ্য, পারে না খেলে মুখ দিয়ে বলতে, পারে না হাত দিয়ে চর মারতে, কিভাবে যেন তার নামাজটা তাড়াতাড়ি শেষ করানো যায়, এজন্য চাপ দিতে থাকে। এটা করলে গুনাহ হবে। কিন্তু সামনে থেকে যদি উঠে চলে যান কোনো গুনাহ হবে না আপনার, কিন্তু এক পাশ থেকে আরেক পাশে ক্রস করলে গুনাহ হবে। মাসালাগুলো ক্লিয়ার থাকবেন, না হলে ওই হুদাই ভুলভাল আলোচনার মাধ্যমে দেখা যায় অনেক সময় যেটা করা দরকার করে না, যেটা ছাড়া দরকার ছাড়ে না। একইভাবে ইমামকে যখন রুকুতে পান, রুকুতে অধিকাংশ বাঙালি একটা ভুল করে, একটা ভুল, সেটা হলো আল্লাহু আকবার, আগে হাত বাঁধে, এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যায়। এই যে হাতটা বাঁধলেন, কেন হাত বাঁধলেন? রুকুর টাইমে হাত বাঁধতে হয়, কথা কোন ফতোয়ায় আছে? ইমামের অনুসরণ করছেন না আপনি, আপনি তো ইক্তেদার মধ্যে আছেন, ইক্তেদায় তো বিহাদাল ইমাম। ইমাম যখন হাত বাঁধে আপনি অবশ্যই হাত বাঁধবেন। ইমাম কেরাত পড়ছে, ঠিক আছে, আপনিও শরীক হয়ে আপনি হাত বাঁধবেন। কিন্তু ইমাম আছে সেজদায়, ইমাম আছে রুকুতে, আপনি কার অনুসরণে হাত বাঁধছেন? হাত বাঁধছেন কার অনুসরণ? ইমাম তো হাত বাঁধা অবস্থায় নাই। ওই মাসে কাল কাউসারে প্রচলিত ভুল বিভাগে দেখবেন এটা নিয়ে আলোচনা আছে বহু বছর আগেই, এবং এটা ওই আলাদা বইও সম্ভবত করেছে প্রচলিত ভুল নামে। কিন্তু এই জিনিসগুলো ফতোয়ায় নাই, কোত্থেকে যে কে কারে শিখিয়েছে আল্লাহ ভালো জানে। সবাই করে যাচ্ছে, করেই যাচ্ছে। এমনকি আমি যে বললাম না, অনেকের খটকা লাগবে, হুজুর মনে হয় ভুল মাসালা বলছে। মানে ওই ভেজাল খেতে খেতে এখন সঠিকটারে ভুল মনে হয়, ভুলটারে সঠিক মনে হয়। আমারটারে ভুল মনে হলে নিয়েন না, নিজে তাকিদ করেন না। ওই রেফারেন্স পাইলে আমারে বললেন যে হুজুর এই যে আন্দাজে একটা আমল করি, এটা অমুক ফতোয়ার কিতাবের অমুক খণ্ড অমুক জায়গায় আছে, এবং মাযহাবের অফিসিয়াল মতে এটা, মুফতাবিহি কাউল এটা, পারলে প্রমাণ দেন, আর না পারলে আপনার এই আন্দাজের উপরে আমল করতে বলেছে কে? ইমাম রুকুতে আপনি হাত বাঁধেন কেন? আপনি 2 বার আল্লাহু আকবার বলবেন, এটা অবশ্যই। একবার তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার বললাম, বলে হাত ছেড়ে দিচ্ছে, কেন? হাত বাঁধার তো দরকার নেই। ওই রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার পরও তো আমরা হাত বাঁধি না, ইমামও হাত বাঁধা নাই, তো হাত ছেড়ে দিলাম, আর একবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, বেশ শেষ। কিন্তু আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধে, অনেকে আবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়তে পড়তে রুকু শেষ, রুকু শেষ, ইমাম দাঁড়িয়ে গেছে, এদিকে সে কোনো রকম একটা ঠোকর মেরে ভাবে মনে হয় আমারও আদায় হয়েছে, অথচ ইমামের রুকু শেষ। তুমি ঠোকর মারলে কি হবে? তোমার রাকাত তো পুরাই মিস হয়েছে। তোমাকে এখানে হাতি বাঁধতে বললো কে? আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়তে গিয়ে রুকুই তোমার ছোটাতে বললো কে? তো যেই জায়গায় যেটা নাই ওই জায়গায় ওটা করতে করতে আসলটারই খবর নাই। নামাজের মধ্যে আমরা দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এমনি নামাজও পড়ি। আবার বেতন নামাজও তার সুন্দর, দোয়ায়ে কুনুত আলাদা দোয়াই আমরা পড়ি। একইভাবে জানাজার নামাজও দোয়া পড়ি, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা। অধিকাংশ মানুষের সমস্যা হলো আরবিতে কি দোয়াগুলো যে করি এটা জানার, এটা বোঝার ন্যূনতম আগ্রহ দেখা, জানেই না কি বলে। তো যেহেতু জানে না, যার কারণে দিল থেকে আবেগ আসে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা তো তওবা, এটা তো ইস্তিগফার। তওবা তো মুখ থেকে না, বুক থেকে আসতে হয়। তওবা মুখ থেকে না, বুক থেকে আসতে হয়। আর তাওবা তো নাদামা,
আপনার তো বুকের ভেতর কিছু নাই, আসবে কোত্থেকে? আপনি তো জানেনই না। মানে কি বলছেন? এখানে কি দোয়া করছেন নাকি আপনি অন্য কি পড়ছেন? আপনি তো জানেনই না। ফলাফল কি হয়েছে? আরবিতে আল্লাহর শেখানো, রাসূলের শেখানো এত সুন্দর সুন্দর দোয়া, এগুলো নিয়ে কোনো ফিলিংস কাজ করে না। আর বাংলায় নিজেরা নিজেরা যা বলে এইটা নিয়ে সেই রকম ফিলিং, সেই রকম। তবে মজা লাগে আমার কাছে ওই সমস্ত লোকরে দেখলে। দেখবেন ধরেন জামাত পায়নি, একা একা নামাজ পড়েছে, সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন না কিছু লোক সালামটা ফিরিয়ে, এটা কি রে ভাই? মোনাজাত মানে হলো আল্লাহর সঙ্গে তুমি একান্তে কিছু কথাবার্তা বলবে, এটা তো মোনাজাত না, এটা কি? মানে একটা চর মানলো চেহারার মধ্যে। কেউ আরেকটু অ্যাডভান্স, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি কবুল করবে? কিছু একটা বলো। মানে কবুল করবেটা কি? যে আল্লাহ আমার পেটে অসুখ, অসুখটা সাইরা দাও, কবুল করো, হলো। আল্লাহ আমার এই জরুরত আছে, জরুরতটা পূরণ করো, হলো। কিচ্ছু নাই। আল্লাহুম্মা আমিন মানে কি বুঝেন? মানে হলো এ মোনাজাতটাকে নামাজের অংশ মনে করে। ওই সালাম ফিরালে মানে নামাজ শেষ হয়েছে এটা ভাবে না, সে মনে করে এটা একটা অংশ। এখন কিচ্ছু বলার নাই, তার দোয়া করেও না, দিলের মধ্যে কোনো দোয়াও নেই, কিন্তু একটা ফর্মালিটি, জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে, ভাবে এভাবে না করলে মনে হয় নামাজ পুরো হবে না, নামাজ বাকি থাকবে, এজন্য চর একটা মায়েরা নামাজ পুরো করে। অথচ এটা দোয়াও হইলো না, এটা মোনাজাত হইলো না, কিছুই হইলো না। কি হয় না অনেক সময় এমন? তার মানে জরুরি জিনিসের চাইতে আবেগী জিনিসের দাম বেড়ে গেছে। আবেগ দিয়ে দুনিয়ার সব চলছে। ওই অনেকে বাংলাদেশে, আমি নাম বলার দরকার নাই, এমন কিছু দিবস পালন করে যে দিবসগুলো শরীয়তে নাই। ওদেরকে যদি জিজ্ঞাসা করেন এই যে দিবস পালন করলা, এটা সহি দলিল দাও তো, একটা মাত্র কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবীদের আমল থেকে একটা মাত্র সহি দলিল দাও তো। এমন জবাবও আমাদের শুনতে হয়েছে, হুজুর সব জায়গায় সহি দলিল খুঁজলে হবে না, সহি দিল থাকলেই চলবে। সহি দিল, এই দিল আবার কেমন দিল? এটা মেড ইন চায়না দিল না মেড ইন জাপান দিল? মানে যেই দিল দলিল লাগে না, একদম দিলেরই এমন পাওয়ার, গায়ের জোরে শরীয়ত বানায় ফেলতে পারে, গায়ের জোরে হারাম রে হালাল, হালাল রে হারাম বানায় ফেলতে পারে। এইরকম দিলগুলো খুলে নিয়ে জাদুঘরে রেখে দেওয়া দরকার, কারণ এরকম দিল খুব একটা দুনিয়াতে পাওয়া যাবে না। যে কয়টা রেয়ার পিস আছে এগুলোকে সুন্দর করে সাজায় রাখা দরকার। তো বলছিলাম যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রসঙ্গে ওই প্রাসঙ্গিক দুই একটা মাসালা আলোচনা করলাম। তো এই যে আল্লাহ দুইটা ইবাদতের কথা বললেন, নামাজের আর কোরবানির, উদ্দেশ্য দুই ইবাদত না, উদ্দেশ্য যাবতীয় ইবাদত। বলবেন কিভাবে? নামাজ পড়তে পয়সা লাগে না, তবে শরীর লাগে। আর কোরবানি দিতে শরীর না লাগালেও চলে, তবে পয়সা লাগে। পয়সা থাকলে মানুষ দিয়ে সব কাজ সেরে ফেলা যায়। অনেকে বিদেশে থেকে বাংলাদেশে কোরবানি দেওয়ায় না, অনেকে দেখা যায় সৌদি থেকেও দেশে কোরবানি দেওয়া হচ্ছে, দেওয়ায়। এখানে তার পয়সা থাকলেই চলে, শরীর খাটুনি লাগে না। তো নামাজ পড়তে পয়সা লাগে না, কিন্তু শরীরের খাটুনি ঠিকই লাগে। তাহলে আল্লাহ মূলত দুই ক্যাটাগরি বুঝালেন যে বান্দা তোমার জান দিয়েও রবের ইবাদত করো, তোমার মাল দিয়েও ইবাদত করো। যত ইবাদতে পয়সা লাগে ওই ইবাদত করবা, যত ইবাদতে পয়সা লাগে না তবে শরীর লাগে ওই ইবাদত করবা। জানি ইবাদত, মালি ইবাদত, আর সব ইবাদতই এই দুইটার কোনো একটা না একটা ক্যাটাগরির ভেতরে পড়বে। তার মানে তুমি রবের খাঁটি ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। কেন? কারণ তোমাকে নিয়ামত দিয়েছি। তার মানে নিয়ামত পাওয়ার, ইন্না আতাইনাকাল কাউসার, নিয়ামত পাওয়ার দাবি হলো রবের শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া মুখ দিয়ে যেটা করে এটা ছোট শুকরিয়া, আর আমল দিয়ে যেটা করে এটা বড় শুকরিয়া। যেমন আজানের জবাব মুখ দিয়ে দেওয়া এটা ছোট জবাব, আর আজান শুনে মসজিদে চলে আসা এটা বড় জবাব। যদি এমন হয় আজান শুনে মসজিদে আসলো না, নামাজ পড়লো না, কিন্তু মুখ দিয়ে ঠিক জবাব দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জবাব দিল, হাইয়া আলাস সালার জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলল, আসলে সে জবাবের হকই আদায় করে নাই, বরং একটা তামাশা করলো। ছোট জবাব দিয়ে বড় জবাবটা সে ছেড়ে দিল। তাহলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলো অবশ্যই শুকরিয়া, ছোট শুকরিয়া। আর নিজেকে আল্লাহর অনুগত বানানো, আল্লাহর গোলাম বানানো, আল্লাহর ইবাদতকারী বানানো বড় শুকরিয়া। তাহলে আল্লাহ যদি নিয়ামত দেয়, নিয়ামতের তাকাজা কি? শুকরিয়া আদায় করা নাকি আল্লাহর থেকে দূরে সরে যাওয়া? আল্লাহ সবাইকেই দেন, এটা মাথায় গেঁথে রাখেন, প্রত্যেক আল্লাহর হস্তে গেঁথে রাখেন। সেটা হলো আল্লাহ কাউকে দিলেই এর দ্বারা এটা প্রমাণিত হয় না আল্লাহ তাকে ভালোবাসেন। বলবেন এটা আবার কি কথা? আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন নাকি দেন নাই? নমরুদকে দিয়েছিলেন নাকি দেন নাই? আবু জাহাল, আবু লাহাবকে দিয়েছিলেন নাকি দেন নাই? এদেরকে আল্লাহ বিশাল ক্ষমতা দিলেন। আবার আল্লাহ কারুনকে পয়সা দিয়েছিলেন নাকি দেন নাই? তাহলে আল্লাহ কাউকে সম্পদ দিচ্ছেন, কাউকে ক্ষমতা দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। অপরদিকে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন নাকি দেন নাই? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বিপুল পরিমাণ সম্পদ, এক যুদ্ধেই কয়েক কোটি টাকা দান করেছে। তাহলে এই রকম বিপুল সম্পত্তি দান করেছিলেন নাকি করেন নাই? তাহলে আল্লাহ দেখা যাচ্ছে ভালোরেও দিচ্ছে, খারাপরেও দিচ্ছে।
রাজত্ব বলেন, পয়সা বলেন, ভালোরেও দিচ্ছে, খারাপরেও দিচ্ছে। তা আল্লাহ তো আপনাকেও দিয়েছে। কিভাবে বুঝবেন আল্লাহকে আসলে আপনাকে ভালোবেসে দিয়েছে নাকি ঢিল হিসাবে দিয়েছে? কারণ আল্লাহ ছাড় দেন, যদিও ছেড়ে দেন না, তবে ছাড় দেন। আল্লাহকে আপনাকে ছাড় হিসাবে দিয়েছে না ভালোবেসে দিয়েছে, বোঝা দরকার নাকি দরকার না? আমি একটা আলামত বলবো, ইনশাল্লাহ সবাই বুঝে ফেলতে পারবেন। প্রত্যেকে নিজে নিজের হিসাবটা মিলাই নেবেন। যে কোনো নেয়ামত, সেটা টাকা পয়সা হোক, গাড়ি বাড়ি হোক, সেটা দুনিয়ার যে কোনো কিছু হোক, ক্ষমতাই হোক, যাই হোক, নেয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, ইবাদত বাড়ে, শুকরিয়া বাড়ে, তাহলে আপনি বুঝে নিতে পারেন আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছে। আর যদি নিয়ামত পাওয়ার পরে দেখেন আল্লাহর সঙ্গে দূরত্ব আরো বেড়েছে, অহংকার আরো বেড়েছে, ইবাদতের তৌফিক আরো কমেছে, অকৃতজ্ঞতা আরো বেড়েছে, আপনি ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে ঢিল হিসাবে দিয়েছে। প্রত্যেকে আজকে চিন্তা করবেন, এই মাহফিল থেকে যাওয়ার আগে চিন্তা করবেন, আল্লাহ সবাইকে দিয়েছে, কিছু না কিছু দেয় নাই, সবাইকে দিয়েছে আল্লাহ, সবাইকে। তা আল্লাহ যাকে যা দিয়েছে চিন্তা করবেন যে নিয়ামত গুলো পাওয়ার পরে কি হালত, আগে কি হালত ছিল। যদি এমন হয় পাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া বেড়েছে, ইবাদত বেড়েছে, দ্বীনের খেদমত বেড়েছে, কৃতজ্ঞতা বেড়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যদি উল্টাটা হয় তাহলে আপনি এখনই ভয় করেন, এখনই নিজেকে শুধরে নেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে বড় ঘৃণা করেন এবং ছাড় দিয়ে রেখেছেন। এটা যে কোনো লাইনে হতে পারে, এলেমের লাইনেও হতে পারে। বলবেন এলেমের লাইনে কিভাবে? ইবলিসের চাইতে বড় আলেম কে ছিল? ইবলিসের যে পরিমাণ জ্ঞান, ওই পরিমাণ জ্ঞান কার ছিল? এমনকি কারুনের ব্যাপারে ইতিহাসের কিতাবে পাওয়া যায় সে তাওরাতের হাফেজ ছিল। তাওরাতের হাফেজ হাতে গোনা কয়েকজন ছিল। এই ঘরে ঘরে আমাদের যেমন কোরআনের হাফেজ এমন ছিল না। এমনকি ওই যে উজায়ের, যিনি নবী না, আল্লাহর একজন ওলি, যখন ইহুদিরা আক্রমণ করে, অন্য জাতি আক্রমণ করে তাওরাত পুড়িয়ে ফেললো, উজায়ের নিজের মাথা থেকে, নিজের জেহেন থেকে পুরো তাওরাতকে আবার নতুন করে লিখালো। লোকে এতটা অবাক হলো, তারা বলে বসলো উজায়ের আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। তাহলে দুনিয়ার একজন মানুষ পুরো কিতাব হিফজ করবে, পুরো কিতাবের হাফেজ হবে, কিভাবে সম্ভব? তাহলে উজায়ের, ওয়াকালাতিল ইয়াহুদ উজায়রুন ইবনুল্লাহ, উজায়ের আল্লাহর এই ওলিকে তারা আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। কেন তাদের মাথায় ধরছিল না পুরো তাওরাতের হাফেজ মানুষ হয় কিভাবে? তাহলে আজকে যদি ফেঞ্চুগঞ্জে কোরআনের হাফেজ কয়জন আছে, এই কয়জন দেখতো, তাহলে ওরা কি মন্তব্য করতো আল্লাহ ভালো জানে। তাহলে দেখা যায় তাওরাতের হাফেজ এত রেয়ার ছিল, কিন্তু এই কারুনের ব্যাপারে ইতিহাসের কিতাবে পাওয়া যায় তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের কারি ছিল, কিন্তু পরিণতি কি হয়েছিল সবার জানা আছে। ইলম পেয়ে যদি সেটা দ্বীনের খেদমতে ব্যয় হয়, শুকরিয়া বেড়ে যায়, বুঝতে হবে আল্লাহ তাআলা ভালোবেসে দিয়েছেন। আর ইলম পেয়ে যদি বাতিলের খেদমত বেড়ে যায়, ভণ্ডামি বেড়ে যায়, ইলম বেচে বেচে নিজের ধান্দা এবং দুনিয়ার বাতিলদের তোষামদি বেড়ে যায়, হকের বিরোধিতা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে ইলম আল্লাহ ভিন্ন কোনো কারণে দিয়েছেন। সব বাতিলের পকেটেও দুই চারটা মৌলবী থাকে না? আরে থাকে নাকি থাকে না? এই বেদাতিরা এত ধান্দা করে, পকেটে দুই চারটা করে মৌলবী না থাকলে জিন্দেগিতেও পারতো না। এই সাধারণ মানুষদেরকে মিসগাইড করে এরা, ব্রেন ওয়াশ করে এরা কয়েকজন নিজেদের ঈমান যদি বিক্রি না করতো, তাহলে কিছুতে এই জাতিকে বোঝানো এত জটিল হতো না। এজন্য দেখবেন কাফেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারেন, বেদাতির দাওয়াত দিতে 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 আপনি শেষ। কিন্তু ও দেখবেন একই কথা, বিচার যাই হোক তালগাছ আমার। সারা রাত কেচ্ছা শোনাবেন, সকালে বলবে জুলাইখাকে ছেলে না মেয়ে, নাউজুবিল্লাহ। মানে এইরকম মেন্টালিটি হয়ে গেছে বেদাতিদের। তাহলে সুতরাং নিয়ামত পেলে সে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার না? তো 3টা আয়াত সূরা কাউসারের 2টো আয়াতের আলোকে 2টো বার্তা দিলাম, শেষটা আর দিব না, আপনাদের ধৈর্য ফুরিয়ে এসেছে। তো সুতরাং না দিতে বললে তো আমারও সুবিধা, আমারও সময় কিছু বাঁচলো। কষ্ট করে জোর করে খাওয়ায় তো লাভ নাই, যখন আবার ক্ষুধা লাগবে আবার খাবেন ইনশাআল্লাহ। তো এই 2টা বার্তা আমি মৌলিকভাবে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার এর আলোকে একটা বার্তা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর আলোকে দ্বিতীয় বার্তা। তো মোটামুটি 1 ঘন্টার মতো মানে আলোচনা হলো। 2টা বার্তা যা দিয়েছি ইনশাআল্লাহ হক আদায় হয়েছে। একবার শেষ করার পর কি আবার শুরু করবো? আমি 2 ঘন্টা বয়ান করতে পারি, আমার সমস্যা নেই, এবং প্রতিদিন তো 3-4 ঘন্টা ওয়াজ করি, কিন্তু বাকিটা পরিবেশের উপর নির্ভরশীল। যতক্ষণ আমি বুঝি যে না মানুষের আগ্রহ সর্বোচ্চ আছে, অতক্ষণ আমার বলা লাগে না, বলি। আর একবার থামানোর পর আমার যদি 100 বার বলে না যে হুজুর আরেকটু করেন, 5 মিনিট করেন, 10 মিনিট করেন, আমি করবো না, কারণ আমি তো কোনো চুক্তিবদ্ধ না। বুঝেন নাই যে 1.5 ঘন্টার চুক্তিতে আবদ্ধ, হুজুর 2.5 লাখ দিব, 10 লাখ দিব, হুজুর 50,000 দিব, কোন চুক্তি আছে নাকি আমার সাথে? এমনকি মাহফিলে পোস্টারও তো আমার নাম নাই, দেখেন নাই? মানুষ 1 বছর আগ থেকে ডেট পায় না, আপনার 1 দিন আগে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে কোনো ভাবে হোক ইন্তজাম করে দিয়েছেন। তো এখন মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আমরা ওয়াজ করি মূলত সিরেফ ক্লাস হিসাবে।
ক্লাস, একটা করি প্রাইভেট ক্লাস, একটা পাবলিক ক্লাস। ছাত্রদের সামনে যেটা করি প্রাইভেট ক্লাস, আর আম মানুষের সামনে যেটা করি পাবলিক ক্লাস। ক্লাস কেন? কিছু এলেম শিক্ষা দেওয়ার জন্য, আর কিছু না। আল্লাহর কসম মাকসাদ এটাই, কিছু এলেম শিক্ষা দেওয়া, কারণ এগুলোই হবে নাজাতের জরিয়া। আর কোন এলেমের দ্বারা কার কপাল খুলে যায়, আল্লাহ কারে তার হেদায়েত দিয়ে দেয়, আল্লাহই ভালো জানে। তো যদি সারা জীবন বসে এরকম কিছু ছাত্র গড়ে যেতে পারি, কিয়ামতের দিন এটাই গর্ব হবে। ইমাম বুখারী বলেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, বুখারী তুমি কি আমল নিয়ে এসেছো, তুমি কি নিয়ে হাজির হয়েছো আমার সামনে, ইমাম বুখারী বলেন, আমি ইমাম তিরমিজিকে দেখায় বলবো, আল্লাহ আমার এই সাগরেরটাকে এনেছি তোমার জন্য, এই সাগরের এই উসিলা তুমি আমাকে মাফ করো, কারণ আমি ওর পেছনে মেহনত করেছি এবং সে দিনের বিরাট বড় খেদমত আঞ্জাম দিয়েছে। তা আমরাও এই স্বপ্নই দেখি যে এই পাবলিক ক্লাস করেও যদি কিছু মানুষ তৈরি হয়ে যায়, এখান থেকে কেউ যদি জামানার হাসান বসরি হয়ে যায়, কেউ যদি জামানার মোহাম্মদ বিন কাসেম হয়ে যায়, আল্লাহ কাকে কি কবুল করবে আমরা তো জানি না। আর এতে যদি আমাদেরও সামান্য অবদান থাকে ইনশাআল্লাহ, এইটাই, আর কিছু না, এইটাই নাজাতের জরিয়া। না হলে সফর করায় কোনো মজা নাই, শারীরিকভাবে কষ্ট এবং নিজে তো অসুস্থ, সেই জেলের অসুস্থতা এখনো সারে নাই, আর কয় বছর লাগবে সারতে তাও জানি না, তারপরও চলছে আলহামদুলিল্লাহ। কেন? দিলের মধ্যে এই একটা আশা, আল্লাহ বুঝে এই উসিলা মাফ করে দিবে। তো যে বার্তাগুলো আলোচনা হলো যদি আমলে আনতে পারেন ইনশাআল্লাহ জিন্দেগিতে পরিবর্তন হবেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।